মৌলানা ওবায়দুল নবী সোহরাওয়ার্দী, ঢাকার বিদ্যাসাগর, যিনি ঢাকা মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন 1874 থেকে 1885। আমাকে এটা বুঝতে হবে। এবং উনি সোহরাওয়ার্দী তরিকার লোক। সেই তরিকার নামে আজকে একটা মাঠের নাম সোহরাওয়ার্দী উদ্যান। আমাকে এভাবে রিড করতে হবে। আমাকে রিড করতে হবে ইসলাম খান চিশতি, যিনি ঢাকাকে রাজধানী করলেন, যার খবর আপনার হাইকোর্টের ভিতরে। হ্যাঁ, হাইকোর্টের মাঝার আজকে যেটাকে বলছি, এটা তো ইসলাম খান চিশতির খবর। আমাকে তো সেভাবে আমার চিন্তা হবে। সর্বদিন তার পরবর্তী বংশধর, সর্বদিন তার পরবর্তী বংশধর। এটা মূলত মাজাফরদান আপনার 1613 সালের 21শে জুলাই আপনার কাপাসিয়া গ্রুপে ইসলাম খান যখন মারা যায়, সুখপাল নামক একটা বাহনে করে ঢাকা এনে তাকে বাঘ এসে দাফন করা হয়। এই কথা যিনি লিখেছেন তিনি ওই জানাজার অংশগ্রহণকারী একজন ইতিহাসী। আমাদের ইতিহাসে ভাবে বুঝতে হবে। যাই হোক, রোজার দিন ইফতারের সময় ইফতার অলরেডি করেছি, এরপরও মানে বক্তৃতা তো দীর্ঘ বক্তৃতা দেওয়াই যায়। আমি মনে করি যে টুক দিলাম, এটুকের মধ্যে আপনারা থাকেন। তবে কিছু কিছু কথা আছে আমাদের, এগুলি আমরা বলি। যেমন কিছুদিন আগে কিছু কৃমি রোগে আক্রান্ত লোক আছে আমাদের দেশে। এর মধ্যে একজন বর্তমান মন্ত্রী, একজন তিনি বাংলা শব্দ নিয়ে তিনি একটা করলেন, আরবি শব্দ এগুলি। হ্যাঁ, আরে বাবা তুমি কোথায় যাবা? আমি ওদিকে বলছি একদিন যে আপনার যে আরবি শব্দ বাংলা থেকে বাদ দিতে হইব, বাদ দিতে হইব। আরে বলে বাদ দিন, এখানে বাদ তো আরবি শব্দ, বাদ দেয় আরবি শব্দ। গান বলতে হারাম, গান কোন শব্দ? একটা গান শব্দ থেকে গান শব্দ আসছে, তা আরবি শব্দ। আমাকে বুঝতে হবে, জানতে হবে এবং জেনে এরপরে কথা বলতে হবে। অর্ধ শিক্ষিতের মতো লোকের মতো কথা বললে হবে না, আমাদেরকে শিক্ষিত হতে হবে। এবং শিক্ষিত হওয়াটাই হলো আমাদের কাজ। আজকে ইরানি জাতি আমেরিকাকে স্টার্ট মারতে পারতেছে, ইসরায়েলকে স্টার্ট মারতে পারতেছে শিক্ষিত হওয়ার কারণে, বৈজ্ঞানিক হওয়ার কারণে। একদম যদি পয়েন্টে এখান থেকে মোটার পিঠ দেশে এখানে তার নাকের মধ্যে যাওয়া লাগতেছে। আমার বাংলাদেশে এই ধরনের বৈজ্ঞানিক আছে, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করি। আজকে যে ড্রোন দেখেন, এই ড্রোনের আবিষ্কার একটু বাংলাদেশের আমার কিশোরগঞ্জের ছেলে প্রথম যে ড্রোন আবিষ্কার করলো হুমায়ুন কবির। কত নাম হয়তো জানেন না, আমেরিকার চিফ ইঞ্জিনিয়ার। কিন্তু আমরা তো আমাদের দেশে প্রমোট করতে পারি না। আজকে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো তারা জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে গেছে। ঠিক, জ্ঞান বিজ্ঞান আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, লোকদেরকে তুমি ডাকো উত্তম নসিহতের দ্বারা, উত্তম নসিহত এবং প্রজ্ঞার মাধ্যমে। উত্তম নসিহত আপনি কেমনে করবেন? আপনি তো নিজে আগে উত্তম হতে হবে, উত্তম শিক্ষিত হইতে হবে, তার চেয়ে বড় শিক্ষিত হইতে হবে। আকবর আলীর বিজ্ঞানে মুসলমানের অবদান 14 খন্ড পর্যন্ত করছেন, আমার তো মনে হয় না, এবং এই লাইব্রেরিতে বোঝা নাই। বিজ্ঞানে মুসলমানের অবদান 14 খন্ড লিখে গেছে আকবর আলী। এবং তার ভাই আব্দুল জব্বার, তারা পরিচিতি, খবর শাস্ত্র, এই সমস্ত বই লিখে গেছে। সে চাঁদে যাওয়ার আগেই 269টা চাঁদের খাদের বিবরণ তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। সারা পৃথিবী বিখ্যাত তিনি আপনার জ্যোতির্বিদ